1938 সালের নৃত্যনাট্য চণ্ডালিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, উনি প্রকাশ করেছিলেন 1938 সালে। তো এই বিষয়ে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসবেন এবং আই বাটনে আমি দিয়ে রাখার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতিতে যা এদিক ওদিক ব্যাপারটা হচ্ছে, সেই বৃত্তান্তমূলক আমি যে ভিডিওটা করেছিলাম, আপনাদের অনেক অনেক ভালোবাসা সেই ভিডিওটাতে পেয়েছি। সেখানে আমার আপনাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক ভালো লাগছে। আর আপনারা এত সুন্দর সুন্দর সকলে কমেন্ট করেছেন, আমার গানকে তা আপনারা অনেক অনেক কিছু বলেছেন, ভালো লেগেছে আপনাদের। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে একটা ভোট করি, ভোট করে আমি দেখি যে কতজন যে এই গানটিকে শুনতে চায়, যে চণ্ডালিকার কী কী গান রয়েছে সেটা শুনতে চায়। সেই কারণে আমি ভোট করেছিলাম। সেই ভোটে অনেকে বলেছে যে হ্যাঁ, আমরা চণ্ডালিকার গান শুনতে চাই। তো সেক্ষেত্রে ওই কারণেই কিন্তু আমি আজকে চণ্ডালিকার কী কী গান রয়েছে এবং প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব গানের মাধ্যমে। তো নমস্কার, ভিডিওটা শুরু করছি। তো শুরু করার আগে কিন্তু একটা কথাই বলবো, আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার ভিডিও করার যে মোটিভটা কমে যায়। সেই কারণে কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কেমন লাগছে, খারাপ লাগছে কি ভালো লাগছে, কি আমি কোন জিনিসটা করলে আরও আপনাদের ভালো লাগতে পারে, আপনারা কিন্তু টোটাল সমস্ত জিনিসটা কিন্তু কমেন্টে জানাবেন। যদি কমেন্টে না জানান তাহলে কিন্তু আমার পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না আপনাদের কোন জিনিসটা ভালো লাগতে পারে বা ভালো লাগছে, আমার কিন্তু বুঝতে অসুবিধে হয়ে পড়ে। তো সেই কারণে আমি কিন্তু আজকে চণ্ডালিকার যে গান রয়েছে সেই বৃত্তান্তমূলক পুরোটা কিন্তু আমি আপনাদের গিয়ে শোনানোর চেষ্টা করব। তো প্রথম যেটা বলার, চণ্ডালিকা 3টে খণ্ডে কিন্তু বিভক্ত। প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য। আমাদের আশেপাশে সমস্ত জায়গায় যত অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা রবীন্দ্রনাথের অনুষ্ঠান হয়, যেখানে চণ্ডালিকা পরিবেশন করা হয় সেখানে কিন্তু প্রথম দৃশ্যটাই করা হয় এবং সমস্ত জায়গায় শেখানোর ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ জায়গায় প্রথম দৃশ্যটা শেখানো হয়। ওটাই বেশি পপুলার, তাই ওইটাকেই শেখানো হয়। প্রথম দৃশ্যটাই আপনাদেরকে আমি গেয়ে শোনাবো প্রথম থেকে শেষ অবধি এবং আমি বুঝিয়ে বুঝিয়ে গাইবার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আর একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটাকে ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। কারণ মেন যে মূল জিনিসটা তুলে ধরে সব জায়গাতে, এবং আমরা ডান্স বাংলা ডান্সের মঞ্চ যেই জিনিসটা দেখেছি, মূল জিনিসটা, সেটা কিন্তু এই প্রথম দৃশ্যের শেষের দিকে রয়েছে। তো আর আপনি যদি স্কিপ করে শেষের দিকটা দেখেন তাহলে কিন্তু আরোই বুঝতে পারবেন না। তো একদম আমি কম সময়ের মধ্যে ভিডিওটা করার চেষ্টা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি না টেনে একদম সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যে গানটা দিয়ে চণ্ডালিকা শুরু হয় সেই গানটা হচ্ছে ফুলওয়ালিদের গান। ফুলওয়ালিরা আসবে ফুল বিক্রি করতে সেই গ্রামে। তো সেই ফুলওয়ালির গানটা রয়েছে। আমি গানটা 2 লাইন গাইবো, কারণ এরপরে অনেক গান রয়েছে আর লাস্টে যেইটার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি জানার জন্য যে কি পুরোটা, সেই জন্য সময় খুবই কম। যতটা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি। গানটা রয়েছে, নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে, হায় হায় নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে, হায় হায়। এরপরে যে গানটা রয়েছে সেই গানটা হচ্ছে দইওয়ালার গান। দইওয়ালা দই বিক্রি করতে আসবে। এই গানটা আমরা হয়তো অনেকে শুনেছি, তাও আমি একবার গাইছি আপনাদের সামনে। দইওয়ালা দই বিক্রি করতে আসবে গ্রামে, তখন এসে কিন্তু দইওয়ালা গানটা গাইবে এবং গানটাতে যে বর্ণনা দেবে তার দইটা কতটা স্ট্রং বা কতটা স্বচ্ছ, সেই কিন্তু গানের মধ্যে কিন্তু তিনি ফুটিয়ে তুলবে এবং তার যেই গরুর দুধ দিয়ে যেই দইটা তৈরি করে সেই গরুটারও কিন্তু বর্ণনা দেবে এই দইওয়ালার গানে, কিন্তু মানে দই বিক্রেতা এই গানটার মধ্যে। তো গানটা রয়েছে, দই চাই গো দই চাই, দই চাই গো দই চাই গো দই চাই, দই চাই গো শ্যামলী আমার গায়, তুলনা তাহার নাই 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 গো, দই চাই গো দই চাই, দই চাই গো দই চাই গো দই চাই, দই চাই গো কঙ্কনা নদীর ধারে, ভোরবেলা নিয়ে যাই তারে, কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে, দূর
বাদল ঘন মাঠে, নদীর ধারে 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 তারে সারা বেলা চড়াই গো, চড়াই গো। দই চাই গো দই চাই, দই চাই গো, দই চাই গো দই চাই, দই চাই গো। এরপরে যে গানটার, এই গানটার মধ্যেই আসবে সেই গরুটার বর্ণনা, গরুটার কতটা ভালোবাসছে সেইটারই বর্ণনা কিন্তু রয়েছে। দেহখানি তার চিক্কন কালো, যত দেখি তত লাগে ভালো। দেহখানি তার চিক্কন কালো, যত দেখি তত লাগে ভালো। কাছে বসে যাই বকে, উত্তর দেয় সে চোখে। কাছে বসে যাই বকে, উত্তর দেয় সে চোখে। পিঠে মোর রাখে মাথা, গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো। দই চাই গো দই চাই, দই চাই গো, দই চাই গো দই চাই, দই চাই গো। এবার গান করতে করতে দইওয়ালা তো বিক্রি করতে আসছে। সেই দইওয়ালার দই বিক্রি করবে বলে এবং দই আসছে বলে, দইওয়ালা বিক্রি করতে এসছে বলে গ্রামের সব যে কজন মহিলা বা পুরুষ যারা রয়েছে, গ্রামের লোকজনরা, তারা কিন্তু সেই দইওয়ালার কাছে আসছে এবং এসছে, দই দেখছে। এরপর যে ভূমিকাটা আসে সেই চণ্ডাল কন্যা প্রকৃতি, ওনার নাম কিন্তু প্রকৃতি। আমি কিন্তু আগের ভিডিওটাতে বলেছি, আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটা গিয়ে দেখে নেবেন। চণ্ডালিকার সম্বন্ধে আমি একদম শর্টে বুঝিয়েছি। তো সেই প্রকৃতি কিন্তু দই কিনবে বলে সেই গ্রামের মধ্যে দই বিক্রি করতে এসছে। তখন কিন্তু সেই প্রকৃতি দইওয়ালার কাছে এসছে এবং যখনই দইওয়ালার কাছে এসছে, যখন দইওয়ালা তাকে দইটা দিতে যাবে, তখন সেই গ্রামের সমস্ত লোক যারা দইওয়ালার কাছে ছিল, তখন ওই দইওয়ালাকে গ্রামের যে লোকজনরা তারা কি বলছে এই গানের মধ্যে সেটা রয়েছে। ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ঝি। ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ঝি। নষ্ট হবে যে দই, সে কথা জানো নাকি? ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ছুঁয়ো না ছুঁয়ো না ছি। এইটা বললো, ওকে ছুতে মানা করছে, কারণ সে চণ্ডাল কন্যা। চণ্ডাল কন্যা বা চণ্ডালিনী বা এইটা কাকে বলা হয়? চণ্ডাল কন্যা যারা মুচি, মেথর, ডোম এইসবের কাজ করে, একদম নিচু স্তরের মানুষদের, তাদেরকে চণ্ডাল বলা হয়। তো সেই চণ্ডাল কন্যা বা চণ্ডালিনী বলা হয় চণ্ডালের মেয়েকে। সেই চণ্ডালিনীর মেয়ে বয়স অল্প, দেখতে একদম কুৎসিত, যেটা বর্ণনা দেওয়া রয়েছে। সেই কারণে কুৎসিত একজনকে তাকে চণ্ডাল কন্যা বলা হচ্ছে। তার নাম হচ্ছে প্রকৃতি। আমাদের তো সকলের একটা করে নাম থাকে, তো সেখানে কিন্তু তার নাম হচ্ছে প্রকৃতি। সেই চণ্ডাল কন্যা প্রকৃতিকে সেই গ্রামের লোক কিন্তু দইওয়ালাকে বলছে ওকে ছুতে না, সে চণ্ডাল কন্যা, ও যদি ছোঁয় তাহলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে। তাকে ওখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। এরপরে দইওয়ালা বিক্রি করে চলে গেল, সে কিন্তু নিতে পারলো না, সে বাড়ি চলে গেল মন খারাপ করে। এরপর দইওয়ালার পর সেই গ্রামে কিন্তু সেম দইওয়ালার মতনই চুড়িওয়ালা আসলো চুড়ি বিক্রি করতে। চুড়িওয়ালা কি গান গাইলো সেটা আপনাদেরকে একটুখানি বোঝাই, একটুখানি বলছি। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে, এসো এসো দেখো যে এনেছি কাকন জোড়া, সোনালি তারে মোরা। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, মানে পাড়ার লোকদেরকে ডাকছে। আমার কথা শোনো হাতে লহ পরে, যারে রাখিতে চাহো ধরে, কাকন তোমার বেরি হয়ে বাঁধিবে মনো তাহার, আমি গেলাম কোহে। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে। এরপরে সেম দইওয়ালার সঙ্গে যেটা করেছিল বা দইওয়ালার ওই সময়টা যা ক্রিয়েট করা হয়েছিল, এই সময়টাও কিন্তু সেম জিনিস করা হলো। যখনই চুড়িওয়ালার কাছে ওই চণ্ডালিনী
প্রকৃতি আসলেন চুড়ি কিনতে, তখনই কিন্তু গ্রামের লোকরা কিন্তু সেম চুড়িওয়ালাকে সেটাই বলছে, ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ঝি, ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ছুঁয়ো না ছুঁয়ো না ছি। সেম করলো। এরপরে চণ্ডাল কন্যা বাড়ি চলে গেল সে কাজে। দেখুন, আমাদের যদি এরকম কেউ বঞ্চনা করে সব জায়গা থেকে, তাহলে তো আমাদের মন খারাপ হবেই। সেই চণ্ডাল কন্যা মন খারাপ করে কি গান গাইছে সেটা একটুখানি আপনাদের বলি। যে আমারে পাঠালো অপমানের অন্ধকারে, বুঝিব না বুঝিব না বুঝিব না সে দেবতারে, বুঝিব না। মানে সে পুজো করতে চাইছে না, সে কিন্তু পুরোপুরি দেবতার কাছে। কারণ আমাদের সঙ্গে যদি কোনো কিছু খারাপ হয়, আমরাও কিন্তু একটা টাইমের পর আমরা যাকে মানি, ঈশ্বর হোক কি গড হোক কি আল্লাহ হোক, যেই হোক, আমরা কিন্তু তাকেই কিন্তু সেই দোষের সিংহাসনে বসাই। আমরা কিন্তু তাকে কিন্তু দোষের সিংহাসনে বসিয়ে বলি যে কেন তুমি আমায় পাঠালে, আমায় সেই জন্মটা নাই দিতে পারতে যখন এতই কষ্ট দেবে। আমরা বলি তো, সবার ক্ষেত্রে সবাই কোনো না কোনো ক্ষেত্রে বলে, আবার অনেকে নাও বলতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার সবার। তো সেখানে আমরা কাউকে না কাউকে দোষারোপ করি, আমরা নিজেদের দোষটা দেখি না বা এটা করি না। এবার সত্যি তো চণ্ডালিনীর যে ব্যাপারটা, এটা তার নিজের হাতে কিছু নেই, সেই পরিবারে জন্মগ্রহণ করেছে, ঈশ্বরের কাছে তিনি বলছেন কেন পুজিব আমি। এরপরে খুবই ক্ষিপ্ত হয়ে চণ্ডাল কন্যা ভগবানকে বলছেন, কেন দেব ফুল, কেন দেব ফুল, কেন দেব ফুল আমি তারে, যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিক্কারে। এটা কিন্তু চণ্ডালিনী বললেন। তারপর বলছেন, জানি না হায় রে কি দুরাশায় রে, পূজা দীপ জালি মন্দির দ্বারে, আলো তার নীল হরিয়া, দেবতা ছলনা করিয়া, আধারে রাখিল আমারে। চণ্ডাল কন্যা এই গানটা গাইলেন, দেবতাকে বলছেন ছলনা করিয়া আমারে আধারে রাখিয়া দিল, মানে আমারে আধারে রাখলো ছলনা করিয়া। কেন দেব ফুল আমি তার চরণে, যে আমায় এত কষ্ট দিচ্ছে, এটাই বলতে চাইছে। এই সব দেবতার সঙ্গে চণ্ডাল কন্যার কথোপকথন হচ্ছে। তখন চণ্ডাল কন্যার মা সঙ্গে সঙ্গে আসলেন এবং এসে তাকে বললেন, যে গানটার মধ্যে দিয়ে বুঝিয়েছে রবীন্দ্রনাথ, কি যে ভাবিস তুই অন্য মনে, নিষ্কারণে বেলা বয়ে যায়, বেলা বহে যায় যে, রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 ঢং, ওই যে বেলা বয়ে যায়। রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ, তোর আঙিনা হয় নিজে নিঙন, রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ, তোর আঙিনা হয় নিজে নিঙন, তোলা হলো না জল, পানা হলো না ফল, কখন বাঁচুল তুই ধরাবি, কখন ছাগল তুই চড়াবি, তরা কর তরা কর তরা কর, জল তুলে নিয়ে তুই চল ঘর, রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 ঢং, ওই যে বেলা বহে যায়। এই যে গানটার মধ্যে যতটা বুঝলাম, মা এসে মেয়েকে বলছেন, মানে চণ্ডাল কন্যাকে বলছেন, প্রকৃতিকে বলছেন যে কি তুই ভাবছিস এতক্ষণ ধরে, কখন তুই কাজ করবি, রাজবাড়িতে ঘন্টা বেজে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, তুই ছাগল নিয়ে কখন ছাগল চড়াতে যাবি, ফুল তুলবি, জল তুলবি, হ্যাঁ এগুলো কখন করবি। প্রত্যেকেরই তো আমাদের একটা সময় থাকে, আমরা কোনো টাইমে কোনো কিছু করি, বা কোনো কিছু যদি না করি তাহলে তো আমাদের মা বাবারা এসে বকাবকি করবে। আমার মা তো আমাকে এসে বকাবকি করবেই, করেই, এখনো করে, বা কোনো কিছু না করলে এখন আমার মা আমাকে এসে বকে। ঠিক তেমনই কিন্তু রবীন্দ্রনাথ বুঝিয়েছে কতটা। আপনারা ভাবুন যে একজন রাজবাড়ির ছেলে, সে কতটা এই মস্তিষ্কের মাধ্যমে, তার চিন্তা ভাবনার মাধ্যমে সে এত নিচু স্তরের
মানুষের বাড়িতে কি হতে পারে সেটা কিন্তু রাজবাড়ি বা একটা জমিদার বাড়ির ছেলে কিন্তু মাথায় ঢুকিয়ে নিয়েছে রবীন্দ্রনাথ। তাহলে ভাবুন, তাকে আমরা ঈশ্বর বলবো না কি বলবো? সেটা না পরের প্রশ্ন, যেটা বলছি সেটাই থাকি, টপিক থেকে ঘুরে যাচ্ছি। এরপর যখন প্রকৃতিকে বলছে, তার মা এসে বকাবকি করছে, তখন মাকে কাদো কাদো সুরে গান গেয়ে মাকে বলছে, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়, যাক ভেসে সব বন্যায়, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়। এরপর রেগে রেগে মাকে বলছে, জন্ম কেন দিলি মোরে লাঞ্ছনা জীবন ভরে, জন্ম কেন দিলি মোরে লাঞ্ছনা জীবন ভরে, মা হয়ে আনিলি এই অভিশাপ, কার কাছে বল করেছি কোন পাপ, বিনা অপরাধে এ কি ঘোর অন্যায়। মাকে বলছেন, এবার মা মেয়েকে বলছেন, থাক তবে থাক তুই পরে, থাক তবে থাক তুই পরে, মিথ্যা কান্না কাঁদ তুই, মিথ্যা দুঃখ গোরে, থাক তবে থাক তুই পরে, থাক তবে থাক তুই পরে। এটার মানেটা কি বুঝলাম? আমরা অনেক সময় অনেক কিছু মা বাবাদের বলি, সেক্ষেত্রে মা বাবারা হেসে উড়িয়ে দেয়, ঠিক আছে তুই তোর জায়গায় থাক, মানলাম, আগে তুই কাজের কাজটা কর, মা আমাদের বলে, বাবা মারা বলে। সেরকম এটা তো স্বাভাবিক, এটা তো চন্ডাল, যিনি চন্ডাল কন্যা প্রকৃতির মা তো জানে যে আমাদের এরকমই সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। মানে প্রকৃতির মা জানে যে আমাদেরকে এরকম লাঞ্ছনা সহ্য করতে হবে, তুই যতই কাঁদ না কেন তোকে এরকম সহ্য করতে হবে, কারণ আমরা নিচু বর্ণের লোক, আমরা হচ্ছি চন্ডাল বংশের, আমরা সমস্ত লোক চন্ডাল বংশের, তো সেখানে আমাদের তো এই জিনিস সহ্য করতে হবে, কারণ প্রকৃতির মাকেও সেটা সহ্য করতে হয়েছে একটা সময়, মানিয়ে নিয়েছে, প্রকৃতি মানাতে পারছে না, বেশি তো বয়স না, খুবই কম, অল্প বয়সের একজন কন্যা, সেক্ষেত্রে তার মানানোটা খুব শক্ত ব্যাপার হয়ে যাচ্ছে। ওই জন্য বলে থাকতে হবে থাক তুই পড়ে, মিথ্যা কান্না কাঁদ তুই, মিথ্যা দুঃখ গড়ে। এটা প্রকৃতির মা প্রকৃতিকে বলছে, চন্ডাল কন্যাকে বলছে। তখন এবার বলার পর, কান্নাকাটি করার পর, তখন বলছে না আমাকে তো কাজ করতেই হবে, বেলা বয়ে যাচ্ছে, বেরোই, এবার কাজের সূত্রে বেরোই। এবার বাড়ি থেকে কাজের সূত্রে বেরোনো বলতে ছাগল চড়াতে গেছে, চড়াতে ছাগল নিয়ে যখন কুয়োর পাড়ে ছাগল চড়াতে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এইখানেই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানটাই সবাই সব জায়গায় ফুটিয়ে তোলে এবং সব জায়গাতে এটাই ফুটিয়ে তোলা হয়। তো সামান্য একটা রিয়ালিটি শোতে এটাই দেখেছি, যেটা নিয়ে আলোচনা করেছি, তোমরা যদি দেখে না থাকো অবশ্যই ভিডিওতে গিয়ে দেখে নাও। এখন যখন ছাগল চড়াতে, সেই প্রকৃতি ছাগল চড়াতে কুয়োর ধারে নিয়ে যাচ্ছে, তখন কুয়োর ধারে ছাগল চড়াচ্ছে, কাজ করছে, তখন একজন বৌদ্ধ সন্ন্যাসী, যিনি বৌদ্ধ সাধক, বা আমাদের সনাতন ধর্মের মধ্যে কি হয় যে সাধু সন্ন্যাসীরা আসে, বাড়ি বাড়ি আসে, ঘুরে বেড়ায়, চাল ডাল তোলে, এগুলো আমরা সবাই জানি, কারণ বাঙালি আমরা সবাই এইটার সঙ্গে অভ্যস্ত। সেক্ষেত্রে ওই সময়তেও কিন্তু বৌদ্ধ সন্ন্যাসী তিনি প্রকৃতির কাছে আসছেন এবং প্রকৃতি দেখছে, প্রকৃতি বলতে চন্ডাল কন্যার, তিনি কুয়োর ধারে ছাগলকে বেঁধেছেন এবং কুয়োর ধারে কাজ করছে। এবার সেই কুয়ো থেকে জল দেওয়ার কথা, জল কেউ কখনো নিতে পারে না, আমরা যখনই সবার কারোর বাড়িতে আমরা তো চেয়ে খাই, হট করে নিয়ে নেওয়াটা সবার পক্ষে হয় না। বৌদ্ধ সন্ন্যাসী আসছেন, দেখেছে যে একজন কুমারী কন্যা তিনি কুয়োর পাড়ে কাজ করছে, সেটা দেখে সেই বৌদ্ধ সন্ন্যাসী জল চাইছেন প্রকৃতির কাছে। কিভাবে জল চাইছেন এটা একটু আপনাদেরকে সহজভাবে রবীন্দ্রনাথই বুঝিয়ে দিয়েছে, আমি জাস্ট একটুখানি গিয়ে আপনাদের শোনানোর চেষ্টা করি। জলো দাও আমায়, জলো দাও,
জল দাও আমায় জল দাও, রৌদ্র প্রখরতর পথ সুদীর্ঘ, আমায় জল দাও, জল দাও আমায় জল দাও। আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও, আমি শ্রান্ত, আমায় জল দাও। তিনি তৃষ্ণার একদম জল পিপাসায়, তার অনেক পিপাসা পেয়েছে, সেই কন্যার কাছে জল চাইছে। সেই কন্যাকে যখন জল চাইছে তখন কন্যা তো অবাক হয়ে গেছে, প্রকৃতি অবাক হয়ে গেছে যে কি একজন এত বড় মাপের বৌদ্ধ সন্ন্যাসী, একজন সন্ন্যাসী হয়ে তিনি আমার কাছে জল চাইছে। তখন সেই প্রকৃতি, চণ্ডাল কন্যা সেই সন্ন্যাসীকে উত্তর দিচ্ছে, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে, আমি চণ্ডালের কন্যা, মোর কূপের বাড়ি অসচি, আমি চণ্ডালের কন্যা, তোমারে দেব জল হেন পুণ্যেরও আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা। চণ্ডাল কন্যা, চণ্ডালিনী, তিনি বৌদ্ধ সন্ন্যাসীকে এই উত্তরটা দিলেন। এরপর সেই বৌদ্ধ সন্ন্যাসী, তার নাম যেমন চণ্ডাল কন্যার নাম প্রকৃতি, তেমন বৌদ্ধ সন্ন্যাসীর নাম আনন্দ। সেই আনন্দ বৌদ্ধ সন্ন্যাসী, তিনি আবার তাকে রিটার্নে যেই কথাটি বললেন, যে মানব আমি সেই মানব তুমি কন্যা, সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিতের, যাহা তাপিত শ্রান্তের তৃপ্ত করে, সেই তো পবিত্র বাড়ি, জল দাও আমায় জল দাও। জল চাইছেন। এবার প্রকৃতি, চণ্ডাল কন্যা, তিনি কিন্তু সমস্যায় পড়ে গেলেন। আমি কি করব বুঝতেও পারছি না, একজন বৌদ্ধ সন্ন্যাসী আমার কাছে জল চাইছে, হ্যাঁ, জল নাও দিয়ে পারছে না, এবার জল তো দেওয়া উচিত না, কিন্তু এত এরকম ভাবে চাইছে, এবার আমাকে তো দিতেই হবে। সে তো অত কিছু বোঝেনি, সে জলটা তাকে প্রদান করলো বা জল দিল। তার এবার বৌদ্ধ সন্ন্যাসীর জল খেয়ে তৃষ্ণা মিটল। সেই বৌদ্ধ সন্ন্যাসী জল খেয়ে তৃষ্ণা মেটার পর তখন কিন্তু চণ্ডাল কন্যাকে তিনি আশীর্বাদ করলেন। আশীর্বাদটা কিভাবে করলেন সেটাও কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে। কল্যাণ হোক তব কল্যাণী, কল্যাণ হোক তব কল্যাণী, তিনি আশীর্বাদ করলেন। এরপর তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন চণ্ডাল কন্যা, যে আমি জল দিতে পেরেছি একজনকে, তিনি হলেন বৌদ্ধ সন্ন্যাসী, যেখানে কোনো জাত পাত ভেদ বিভেদ কিচ্ছু কিন্তু নেই, ওনাকে জল দিতে পেরেছে। এবং একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন প্রকৃতি জল দেওয়ার পর প্রকৃতি নিজেই গান করবে, বা এটা আমরা এই নৃত্যনাট্যের মধ্যে দেখতে পাই যে কোরাসে এই গানটা করা হয়, এবং প্রকৃতির যে আনন্দ বা চণ্ডাল কন্যা যে আনন্দে আত্মহারা হয়েছে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়। গানটা আমি বেশি গাইবো না, শেষ করতে হবে ভিডিওটাকে। তার আগে একটা কথা বলে দিই, গানটা দু লাইন করার আগে আমি একটা কথা বলে দিই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানাবেন। এরপরে আপনারা কি জানতে চাইছেন সেটাও কিন্তু কমেন্টে লিখবেন, তাহলে আমার কিন্তু সুবিধে হবে। সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক নমস্কার। আর আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন এবং করেছেন আগের ভিডিওটা, তার জন্য আমি অনেক অনেক খুশি হয়েছি। সেই কারণে আমি ভিডিওটাকে বানালাম। ভালো লাগলে
অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এত বড় আমাদের বাঙালির যে এত বড় একটা সৃষ্টি, সেখানে কিন্তু অন্য কোনো গান দিয়ে, অন্য কোনো গান কিন্তু ছোট নয়, কিন্তু অন্য কোনো গান দিয়ে সেটাকে দয়া করে অপমান করবেন না। এবং আমরা তারা যারা করেছে, তারা কিন্তু অপমান যারা করেছে তারা ভেবেছে যে চণ্ডালিকা কেউ জানেই না, একেবারেই কোনো তাদের মধ্যে আইডিয়া নেই, কিন্তু মানুষ কিন্তু আজকে বুঝিয়ে দিয়েছে যে এটা মানুষ মেনে নেয়নি। মানুষ কিন্তু এখনো, বাঙালি কিন্তু এখনো জাগরিত হয়ে রয়েছে, জাগরণ হয়ে রয়েছে, জেগে রয়েছে। তাকে কিন্তু বাঙালিকে কিন্তু অন্য কোনো গান দিয়ে, আমি অন্য কোনো গানকে ছোট করছি না, অন্য গান দিয়ে কিন্তু বাঙালিকে দমিয়ে দেওয়া যাবে না। বাঙালির সৃষ্টি রবীন্দ্রনাথের সৃষ্টি, রবীন্দ্রনাথের কাজ যদি করতে হয় রবীন্দ্রনাথের সৃষ্টি দিয়েই কিন্তু রবীন্দ্রনাথের কাজকে সমাপন করতে হবে, এখানে অন্য কোনো কিছু দিয়ে কিন্তু করা যাবে না। এই হলো রবীন্দ্রনাথের আসল গান, আসল চণ্ডালিকা, আসল সবকিছু। গানটা গিয়ে আমি আমার এই ভিডিওটা এবার শেষ করব। সকলকে অনেক নমস্কার। একটি গন্ডু সুজল আহা নীলেম তাহার করপুটে কমল কলিকায়, শুধু একটি গন্ডু সুজল, শুধু একটি গন্ডু সুজল আমার